रहमते रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। अल्लाह तुमी दया करो, नसीब करो मदीना। दयाल नबीजी के न देखाइया खबर देशे नियो ना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह क़ल्बी गैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে সমবেত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে একবার করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার তৌফিক দান করেন, তাহলে এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে প্রতিবেশীর হক সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার আশা পোষণ করতেছি। যদি আল্লাহ পাক তৌফিক দেন, তাহলে আমরা যেন প্রত্যেকে আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই পড়ে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়ারে হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকার মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের সম্পর্কে আল্লাহর কোরআনে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন এদের সম্পর্কে এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এদের সাথে ভালো আচরণ করা, উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সর্বপ্রথম এই 10টি হকের আলোচনার ভিতরে সর্বপ্রথম যে হক, সেটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হকের কথা আল্লাহ পাক প্রথমেই বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সর্বপ্রথম যে কথা বলেছেন সেটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো কাছে আনুগত্য করা যাবে না, আর কারো দাস হওয়া যাবে না। এটা আল্লাহর কথা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করিও না, শরীক করিও না। কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিকের মতো গুনাহ এটা সবচেয়ে বড় গুনাহ। লাযুলমুন আযীম, এটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি হকের আলোচনার মধ্যে সর্বপ্রথম যে হকের কথা বলেছেন সেটা হলো আল্লাহর হক। আল্লাহর হক হলো একমাত্র প্রতিপালক, সৃষ্টিকর্তা হিসাবে কাকে মানব? আল্লাহকে মানব। ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া এই পৃথিবীতে আল্লাহর বান্দাবান্দি গোলাম যদি আমরা দাবি করি, আর কোনো কিছুর ইবাদত করা যাবে না। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা কোরআনুল কারীমের মাধ্যমে। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনে আল্লাহর হকের পরে যদি আর কোনো হক থেকে দেখে, আল্লাহর হকের পরে যদি আর কারো হক থেকে দেখে, তাহলে সর্বপ্রথম হলো মা বাবার হক হলো সন্তানের উপর। কার উপর? সন্তানের উপর মাতা পিতার হক। সন্তান মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবে, সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, কথা বলবে সুন্দরভাবে, আচরণ করবে সুন্দর করে। এবং মা বাবার সাথে উত্তম আচরণ করা, এটা আল্লাহর হকের পরে, আল্লাহর হকের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের আলোচনা করেছেন। এখানে আরো ভিন্ন সূরা বনী ইসরাঈলের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। তাহলে দুনিয়াতে আমাদের উপর সর্বপ্রথম হক হলো আল্লাহর। কার হক? আল্লাহর হক। আল্লাহর হকের পরে
আমাদের উপর যে হক সেটা হলো মাতা পিতার হক, মা বাবার হক। মা বাবার সাথে আপনি সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, উত্তম আচরণ করবেন, মা বাবার সাথে ইহসান করবেন। এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। নবীজি বলেছেন যে তোমাদের মাতা পিতাই হচ্ছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমাদের মাতা পিতা যদি তোমাদের উপর রাজি থাকে, খুশি থাকে, আমার আল্লাহ তোমাদের উপর রাজি। আর তোমাদের মাতা পিতা যদি নারাজ থাকে, বেজার থাকে, কষ্ট পায়, মা বাবার কষ্টে আমার আল্লাহ কষ্ট পায়। এজন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। এর মানে হলো মা বাবা যদি রাজি থাকে তাহলে তোমরা জান্নাতি, আর মা বাবা যদি নারাজ হয় তাহলে তোমরা জাহান্নামী। এটা হলো স্পষ্ট কথা। তাহলে আল্লাহর হকের পরে মাতা পিতার হক। প্যারে হাজিরিন, 3 নম্বর যে হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর হলো ওয়াবিদিল কুরবা, আমাদের নিকট আত্মীয়। কাদের নিকট আত্মীয়? আমাদের চাচা চাচি, ফুফা ফুফু, এরা হলো নিকট আত্মীয়। আমাদের মামা, আমাদের নানি, এই যে আত্মীয় আমাদের, এরা হলো একদম নিকট আত্মীয়, ঠিক কিনা? মা বাবার পরে নিকট আত্মীয় যারা, তাদের হক আমাদের উপর আছে না নাই? আছে। মা বাবার পরে ভাইয়ের হক ভাইয়ের উপর আছে, বোনের হক ভাইয়ের উপর আছে, চাচা চাচির হক আপনি বাতিজার উপর আছে। ইয়ারে হাজিরিন, এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। ওয়াবিদিল কুরবা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই শব্দের ব্যাখ্যার মধ্যে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এর সারমর্ম হলো তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা, তাদের সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি তার আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, নবীজি এরকম কথা বলেছেন, সে আমার উম্মত না। সে, তার নাম যেন আমার উম্মতের, আমি নবীর উম্মতের দফতরে তার নাম যেন না থাকে। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজির উম্মত না, এটা নবীজি বলছেন। কিন্তু আমরা আমাদের স্বার্থের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয় কি না? জুড়ে বলেন না কেন? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আমরা ছিন্ন করি। আমাদের স্বার্থের কারণে বোনের সাথে সম্পর্ক ছিন্ন। বোন যখন বলে আমার ফরাইজ আমি চাই, তখন কি অবস্থা? শেষ, সম্পর্ক শেষ, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য স্বার্থের জন্য আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি। সম্পর্ক ছিন্ন করা এত গুনার কাজ। নবীজি বলছেন, যেই ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তি আমি নবী কিয়ামতের দিন আমার উম্মত বলে আমি দাবি করব না। সে আমি নবীর উম্মত বললেও আমি তাকে উম্মতের দফতরে তার নাম লেখাবো না। কেননা সে তার আত্মীয়ের সাথে, নিকট আত্মীয়ের সাথে যার সম্পর্ক ছিন্ন করেছে, ঠিক কিনা? এজন্য প্যারে হাজিরিন, আমাদের এই বাস্তব জীবনের কিছু কথা বলতে গেলে আমার উপরও পড়বে, আপনাদের উপরও পড়বে। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে গেলে দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের সাথে এমন দ্বন্দ্ব, বাড়ির মধ্যখানে ওয়াল নির্ণয় করা হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখবে না, ঠিক কিনা? এত উঁচা দেওয়াল দিছে যাতে করে উপর দিয়েও দেখা না যায়, ঠিক না বেটি? আছে না নাই? এই সম্পর্কটা ছিন্ন হওয়ার কারণ কি? বলে স্বার্থ। কি স্বার্থ ছাড়া সম্পর্ক নষ্ট হয় না। হয়তো টাকার স্বার্থ, নয়তো জায়গা জমিন, এই যে মিরাসদারি, এগুলা নিয়ে আমাদের ভিতরে বেশি দ্বন্দ্ব হয়, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, এজন্য আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না। নবীজি বলেছেন,
যেই ব্যক্তি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি আমার উম্মত নয়। এজন্য প্রিয়ারে হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেক লম্বা লম্বা হাদিস আনা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ রসুল বলেন, কোনো বান্দা ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে, ভালো আচরণ করে, এবং তার ভাই, আত্মীয় স্বজন, ভাই বলেন, আমাদের মুমিন মুসলমান যারা তারাও কিন্তু আমাদের ভাই, ঠিক কিনা? আল মুসলিম ও আখুল মুসলিম। অন্য হাদিসে নবীজি বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জন্য যে জিনিসটা পছন্দ করো, তুমি তোমার জন্য যেটাকে পছন্দ করো, তোমার আরেক মুসলমান আরেক মুমিন ভাইয়ের জন্য যেন এরকম পছন্দ করো। আমরা কিন্তু দেখা যায় আমাদের বর্তমান সমাজে ভিন্নতা। আমরা যদি একটা দিয়ে খাই, ঘরের কামলা বেটি আছে, বেটা আছে, তাদের জন্য ভিন্ন ধরনের খাবার আছে না নাই? জুড়ে বলেন না কেন? আছে। কিন্তু নবীজি বলছেন কি, তুমি যেটা তোমার জন্য পছন্দ করো, তোমার মুসলমান আর ভাই বোনের জন্য এই জিনিসটাই তুমি পছন্দ করো। যতক্ষণ পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে, জুড়ে বলেন না কেন, পারবে না। এটা কার কথা? নবীজির কথা। নবীজির কথা। আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর জমিনে যত কথা আছে, যত হাদিস আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কথার মাধ্যমে যে হাদিস, যে কিতাব এখন হয়েছে হাদিসের কিতাব, এই সবগুলো কিন্তু আল্লাহ রসুলের জবানের কথা, আল্লাহ রসুলের ইশারা, আল্লাহ রসুলের অনেক সময় শুধু ইশারা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমল, এগুলা সব হচ্ছে হাদিস। এগুলা মানা সমস্ত উম্মতের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ নবীজির হাদিসকে অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী পুত্র, এমনকি তোমাদের সম্পদের চাইতে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হতে গেলে আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য নবীজিকে কেউ যদি ভালোবাসে, নবীজিকে কেউ যদি মহব্বত করে, তাহলে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন, কেউ যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, কেউ যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, তাহলে সেজন্য আমি নবীকে মহব্বত করব। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার নাম কি? নবীর সুন্নতকে মানা, ঠিক কিনা? নবীকে যে ভালোবাসে সে নবীর সুন্নত মানবে। আমরা যারা মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু সুন্নতের কোনো লেশ আমাদের মধ্যে নাই, বুঝা গেল কথায় আর কাজে মিল নাই। প্রিয় হাজিরিন, এজন্য কেউ যদি নবীর একটা সুন্নতকে ভালোবাসে, আমল করে, নবীজি আমাদেরকে ওয়াদা দিয়েছে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকবে কারা? যারা নবীর সুন্নতকে ভালোবাসে। ইয়ারে হাজিরিন, এই হাদিসের দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, নবীজির যত কথা আছে, যত হাদিস আছে, আমরা নির্দ্বিধায় মাথা নত করে আমরা মানতে বাধ্য, ঠিক কিনা? এখন হচ্ছে নবীজি বলছেন, যেই ব্যক্তি আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করে সে আমার উম্মত না। এই কথা থেকে আমরা কি শিক্ষা নিব? যে আমরা যারা না বুঝে এই কাজ করেছি, না বুঝে যারা আমরা এই কাজগুলো করেছি,
যদি নবীজিকে আমরা নবী মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মনে করি, কিয়ামতের দিন যদি নবীর পরিচয় আমরা আল্লাহর কাছে দিতে চাই যে আমি নবীর উম্মত, তাহলে আমরা আত্মীয়ের সাথে সম্পর্ক চিহ্ন করতে পারবো না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক চিহ্ন করতে পারবো না, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক চিহ্ন হবে না। এই দুনিয়ার স্বার্থের কারণে কিন্তু কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে দুনিয়ার লোভে পড়ে। দুনিয়ার লোভ এমন এক জিনিস, দুনিয়ার লোভ মানুষকে মানুষ রাখে না, মানুষকে জানোয়ার বানিয়ে ফেলে, ঠিক কিনা? মানুষকে জানোয়ার বানায় দুনিয়ার লোভ। এই জন্য এই দুনিয়ার অহংকার, এই দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার লোভ যেন আমরা ছাড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, পড়ি আমিন। তাহলে আমি বলতেছিলাম ওয়াবিদিল কুরবা, আমাদের নিকট আত্মীয় যারা, তাদের হক আমাদের উপর আছে না নাই? ভাইয়ের হক ভাইয়ের উপর আছে না নাই? বোনের হক ভাইয়ের উপর আছে না নাই? আছে। ইসলামও দিয়েছে, সরকারি আইনেও আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যদি ইসলাম মানি, আমরা যদি কোরআন এবং হাদিস মানি, তাহলে আমরা আমাদের ভাইয়ের হক আমরা ফেলে দিতে পারি না। আমাদের বোনের হক আমাদের উপর আছে, আমরা এটা ফেলে দিতে পারি না, এটা আমরা মানতে বাধ্য। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কঠোরভাবে বলে গিয়েছেন যে ভাই বোনের সম্পর্ক, নিকট আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করা যাবে না, কখনো যাবে না। এমনও কথা এসেছে যে কোনো ভাই যদি কোনো ভাইয়ের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি রাগ করে, গুসা করে, 3 দিন পর্যন্ত কথা না বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমরা এরকম 3 দিন না 3 বছর, যুগ যুগ চলে যায়, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতে পারে না, এরকম আছে না নাই? আছে না নাই? প্রিয় হাজিরিন, এগুলা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10টি হকের ওয়াজ করেছেন, সরাসরি আল্লাহর কোরআন থেকে বলতেছে। প্রথম হক হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। দ্বিতীয় হক হলো মা বাবার হক। সন্তানের উপর মা বাবার হক আছে না নাই? আছে না নাই? আল্লাহর পরে, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পরেই হচ্ছে মা বাবার হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো, সদাচরণ করো, উত্তম আচরণ করো, সুন্দরভাবে কথা বলো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে ওয়াবিদিল কুরবা, এবং আত্মীয়, নিকট আত্মীয় যারা, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, এবং তাদের সাথে আত্মীয়ের সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিন, যাদের মা নাই বাবা নাই, তাদেরকে কি বলি আমরা? এতিম। আমরা কিন্তু অনেকেই, মুসলমান নামের কলঙ্ক অনেকেই আছে, এতিমের মালটা পর্যন্ত মারিয়া খায়। আছে না নাই? আছে না নাই? প্রিয় হাজিরিন, দেখেন এই 10টা হকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এনেছেন এতিমদের হক আমাদের উপর আছে না নাই? মিসকিন, একদম গরিব ফকিরের হকও আমাদের উপর আছে না নাই? আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা যদি দেই, আমরা মনে করি আমরা তাদের উপর কি করতেছি? করুণা, তাদেরকে আমরা দয়া করতেছি। কিন্তু না, আল্লাহ যে আপনাকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদের পাহাড়ের মালিক আপনাকে বানাইছেন, আল্লাহর কোরআন বলতেছে এতিম মিসকিন গরিবের হক আপনার উপর আছে। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কিন্তু আমরা যখন দান করি, আমরা মনে করি যে আমরা তাদেরকে করুণা করতেছি, আমরা তাদেরকে দয়া করতেছি। প্রিয় হাজিরিন, না, এটা আমাদের উপর তাদের হক, ঠিক না বেটি? যাকাত যে আমরা আদায় করি, এই যাকাতটা সুন্নত না ফরজ? ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতটাও কি? জুড়ে বলেন, ফরজ। এই ফরজ জিনিসটা আমরা যাদেরকে দান করব, যাদেরকে দিব, এদেরকে আমরা করুণা করি না, দয়া করি না, বরঞ্চ তাদের অধিকার তাদেরকে আমরা দান করি, ঠিক না বেটি? এটা হচ্ছে যাকাত, হচ্ছে তাদের অধিকার, আমরা তাদের অধিকার তাদেরকে ফিরাইয়া দেই। তাহলে এই অধিকারের মাধ্যমে আমার লাভ কি? বলে আমি গুনাহ থেকে বাঁচলাম,
কারণ আমার যদি সম্পদের ভিতরে যাকাতের মাল অবশিষ্ট থাকে, 1 টাকাও যদি অবশিষ্ট থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা যদি কারো যাকাতের মাল তার সম্পদের ভিতর থেকে যায়, তো হিসাব না করে যদি যাকাত আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পুরো সম্পদটাই নাপাক হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়বেন না? সম্পদটা নাপাক হয় কিসের কারণে? যাকাত আদায় না করার কারণে। কিন্তু এরকম বহু আমরা আছি, আমরা হাতের আন্দাজে কিছু দান করলাম, অথবা মিডিয়া, বর্তমানে প্রিন্ট মিডিয়া নাই, এখন বেশিরভাগ অনলাইনে কাজ চলতেছে, আমরা কয়েকটা চ্যানেল আনলাম, কিছু কাপড় চোপড় বাটলাম, অথবা নগদ কিছু অর্থ দিলাম, ভিডিও হইল, সারা বাংলাদেশের মানুষ দেখলো, আমাদের যাকাত আদায় হইল। এরকম নি কথা? যাকাতটা কি এরকম নাকি? না, যাকাতটা এরকম না। যাকাত আপনি যেরকম ভাবে ব্যবসা বাণিজ্য করেন, ক্যালকুলেশন করে করে আপনার ব্যবসার হিসাব করেন, আপনি চাকরি করেন, আপনাকে যেরকম ভাবে হিসাব করে আপনার বেতন দেওয়া হয়, হিসাব করে দেওয়া হয় না। আপনি 1 মাস একজনের করে রোজে কাজ করছেন, আপনি 30 দিনের পরে হিসাব করে আনবেন না, বেহিসাব টাকা আনবেন, হিসাব করেই আনবেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন যাকাত আদায় করবেন, আপনার পুরো সম্পদের হিসাব আপনি করে এরপরে যাকাত আদায় করবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর কোরআনের এই আয়াতের তাফসীর করে দেখুন, তাফসীরে মাযহারি খুলুন, তাফসীর ইবনে কাসির খুলুন, এই আয়াতের অনেক ব্যাখ্যা, অনেক লম্বা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি আজকে শুধু শুক্রবারে এই আয়াতের ব্যাখ্যা করে শেষ করতে পারবো না, আমি মূল কথাগুলা বলতেছি। প্যারে হাজিরিন, তাহলে আমরা যাকাত আদায় করব ক্যালকুলেশন করে, হিসাব করে করে। এখানে যদি 1 টাকা যাকাতের অবশিষ্ট আপনার সম্পদের ভিতরে থেকে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনার পুরো সম্পদটাই নাপাক হয়ে গেছে। ঠিক না বেঠিক? তাহলে যাদের উপর যাকাত ফরজ, আমরা যেন যাকাতটা হিসাব করে দেই। হাতের আন্দাজে দিলে যাকাত আদায় হবে না, আদায় হবে না। যাকাত দেওয়ার পরে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবও হবে না। প্যারে হাজিরিন, এজন্য আসুন যারা যাকাত আদায় করবো, আমরা যেন হিসাব করে করে যাকাত আদায় করব। তাহলে এতিম এবং মিসকিনের হক আছে না নাই? আছে। এগুলা হচ্ছে আমাদের উপর তাদের হক, তাদের প্রাপ্য। আমরা যেন তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দেই, এবং তাদের প্রাপ্যগুলা দিতে যেন আমরা মনে করি না যে আমরা তাদেরকে দয়া করতেছি। ঠিক না বেটি? অনেকেই যাকাত দেয়, যেই গরিব মানুষগুলা তাদের কথা মেনে চলে তাদেরকে দেয়। ঠিক না বেটি? আমাদের অনেকেরই আছে, যেমন হুটুরমে শূন্যওয়ালা কিছু মানুষ আছে। ঠিক না বেটি? যদি হাকে ডাকে তারে পাই, তারে যাকাত দেই, ফিতরা দেই, আমাদের যত ধরনের টাকা পয়সা আছে তাদেরকে দেই। ঠিক না বেটি? না, এরকম যদি আমরা করি, তাহলে যাকাতটা আদায়, আপনি তো এটা হচ্ছে আপনার বিনিময় হয়ে গেল। যাকাতটা যখন দিবেন, আপনার যাকাতের বিনিময় নেওয়া যাবে না। আপনি যাকাত একজনকে দিলেন আর মনে মনে ভাবলেন তারে আমার সুবিধা অসুবিধায় ভাবা লাগবো, আর না তোরে দিতাম না। এরকম আছে না নাই? আছে, অনেক আছে। না, এরকম হলে চলবে না। যাকাতটা কিন্তু তার অধিকার, তার প্রাপ্য। আমি তার প্রাপ্য তার হাতে তুলে দিব, সে বিনিময়ে আমাকে কাজ করবে, তাহলে তো এটা বিনিময় হয়ে গেল। এটাকে যাকাত আর রইল নি। জি জুড়ে বলেন না কেন? এজন্য প্যারে হাজিরিন, আমরা যেন যাকাতটা আদায় করার সময় কোরআন এবং হাদিস অনুযায়ী কিছু চিন্তা ধারণা করে এবং ক্যালকুলেশন করে, হিসাব করে যেন আমরা এতিম এবং মিসকিনের মাল তাদের হাতে আমরা তুলে দেই। আল্লাহ যেন সেই তৌফিক দেন, পড়ি আমিন। এরপরে আল্লাহ কোরআনে বলেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। এরপরে এসেছে নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। প্রতিবেশী বুঝেননি আপনারা? আপনার যে এতক্ষণ বলছি নিকট আত্মীয়, আপনার ভাই, আপনার চাচা, আপনার ফুফু, আমার ফুফু, মামা, এরা হচ্ছে কি প্রতিবেশী না নিকট আত্মীয়? এরা নিকট আত্মীয়। এখন আল্লাহ বলতেছেন আপনার নিকট প্রতিবেশী, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই। আমার কথা কি বুঝছেন? রক্তের সম্পর্ক হলে কিন্তু আপনার আত্মীয়, কিন্তু যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, আপনার পাশের বাড়ি, আপনার গোষ্ঠীরও না, আপনার রক্তেরও না, কিন্তু সে আপনার প্রতিবেশী। সে আপনার কি? যেরকম আমরা এই যে বাজারে এখন বা শহরে যারা থাকি, কেউ এসেছেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে, আমরা বাসাবাড়ি করেছি, কেউ কারো রক্তের কুটুম, আত্মীয় স্বজন না, কিন্তু আমরা একে অন্যের প্রতিবেশী।
একে অন্যের কি প্রতিবেশী। এখন এখানে এসেছে ওয়াবিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, এখানে এসেছে নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী। নিকট প্রতিবেশী হলো আপনার ঘরের, আপনার বাসার আশপাশে, অথবা যারা আমরা এক বাসায় থাকি, 4 তলা 5 তলা বাসা আছে, অনেক ফ্যামিলি এখানে থাকে, কেউ কারো রক্তের কোনো আত্মীয় না, কেউ কারো রক্তেরও না, এক গ্রামেরও না, এক এলাকারও না, ভিন্ন এলাকার, কিন্তু এক বাসাতে আমরা থাকি, আশপাশের বাসাতে থাকি। এরা সবাই হলো আমাদের একে অন্যের নিকট প্রতিবেশী। একে অন্যের কি, তাদের হক আছে না নাই? কিন্তু আমরা তো একজনকে আরেকজনকে যদি কোনো বিপদ পড়িয়া রাত্রে ডাকি, অনেকে দরজাও খুলল না, ঠিক নি না? না মতন না কেন? এইগুলা ওয়াজের আমাদের দরকার। এই সমাজে এগুলা এখন একজন মানুষ বিপদে পড়ে একজনকে পায় না, এই অবস্থা এখন চলতেছে, ঠিক কিনা? পাশের ঘরে ডাকাতি চলতেছে, সে দরজাই খুলে না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ বলতেছেন তোমাদের প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, উভয়ের হক তোমাদের উপর আছে। সুবহানাল্লাহ, একবার পড়ার ইচ্ছা হয় না? তাহলে হক কি আমরা আদায় করিনি? আপনার ঘরে গুস্তের তরকারি সময় শেষ, গুস্তের তরকারি রাঁধছেন, গরুর মাংস, গ্রান আছে না নাই? আপনার পাশের ফ্ল্যাটে আরেকজন থাকে, আপনার কোনো কিচ্ছু না, রক্তের কোনো আত্মীয় না, কিন্তু গ্রাম যাইবনি না? না গ্রাম যাইবনি না? না যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এরকম সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে তুলো, যদি কোনো কিছু ভালো রান্না করো, একটা বাটি অন্তত কিছু জুল হলেও, একটু মাংস, 1-2 টুকরা আলু হোক, যাই হোক, তরকারি একটু দিয়ে পাঠাও। এর কারণে একে অন্যের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, ঠিক না বেটি? ভালো সম্পর্ক হবে কিনা? কিন্তু আমরা তো রমজান মাসেও একজন আরেকজনকে ইফতারি দেই না, ঠিক নি না? না এরকম আছে, এক বাসায় থাকি, বছরে একদিন একজনে আরেকজনের মাথাইও না, আসেনি না? না আমরা একজন আরেকজনের সুবিধা অসুবিধায় খোঁজ খবর নিতাম, ভালো মন্দ জিকাইতাম। এটা হলো একজন, আমরা প্রতিবেশী হিসাবে আমাদের একজনের অধিকার অন্যজনের উপর আছে না নাই? ওখান পর্যন্ত তা হোক, সময় শেষ হয়ে গেছে। প্রতিবেশীর হক সম্পর্কে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে, কারণ প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনার এখন দরকার আসেনি না নাই? বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতিবেশীর হক সম্পর্কে এমন ওয়াজ করেছেন, মা জালা জিবরিলু ইউসিবনি বিল জার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবীজির দরবারে আসলেন এবং সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে প্রতিবেশী সম্পর্কে কিছু বয়ান করেন। সুবহানাল্লাহ পড়েন। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ার জন্য তাগিদ দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশী সম্পর্কে এরকম বলা হয়েছে, একজন প্রতিবেশী যেন আরেকজন প্রতিবেশীর মানে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে যেন বাই বাই আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস, অসংখ্য হাদিস আছে যেখানে নবীজি বলছেন, আমি ধারণা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি প্রতিবেশীর হক সম্পর্কে বলতে গিয়ে কোনো সময় আমার সম্পদের অধিকার নাকি আরো প্রতিবেশীকে দিয়ে দেন, এরকম ধারণা করেছেন নবীজি। এর মানে চিন্তা করেছেন আল্লাহ কেমন তাগিদ দিয়েছেন। আমার সম্পদের উপর তো আমার সন্তানের হক, ঠিক কিনা? কিন্তু নবীজি এরকম ধারণা করেছেন যে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ যখন আমাকে এরকম তাগিদ দিচ্ছেন, আমি মনে করেছি প্রতিবেশীকে নাকি আমার সম্পদের অধিকারিত্ব দিয়ে দেন। এর মানে হলো প্রতিবেশীর হক কম না বেশি? জুড়ে বলেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দোয়ার দরখাস্ত আছে জনাব সালিক মিয়া সাহেব ওনার মা লন্ডন অসুস্থ ওনার লাগে দোয়া করতা আর কাশিপাড়া নিবাসী জনাব আব্দুর রহিম শাহ মিয়া সাহেব ইন্তেকাল করছেন তার লাগে আপনার কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া সব খাস করে দোয়া করবা আরও অনেক বিমারিও খোলাছেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا والله خير حافظا وهو أرحم الراحمين رب العالمين أكرم الأكرمين الله পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আল্লাহ সামনে রাখিয়ে আমরা যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম আমি সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ জীবনে বলগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরিক বেদাত জানা ও জানা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ আমরা তওবা করেছি আর গুনাহ করতাম না আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ বাকি জিন্দেগি মকবুল গুলামি আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ পাক এই জামাতের মধ্যে অনেক মা হারা বাবা হারা এতিমরা হাত উঠেছে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ অন্ধকার কবরে শায়িত কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের উস্তাদ আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে নেক আমলের সবগুলা পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ অনেক বিমারীদের দোয়ার দরখাস্ত দেশে বিদেশে বাড়িয়ে গড়ে হাসপাতালে যত বিমারি আছেন আল্লাহ প্রত্যেকের বিমারকে শিফা করলে আজিলা কামিলা নসিব ফরমাও রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ পাক বিশেষ করে জনাব সালিক মিয়া সাহেবের আম্মা অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দির বিমারকে শিফা দান ফরমাও আল্লাহ আমাদের বাড়িয়ে গড়ে অনেক বিমারি আছে আল্লাহ এই জমাতের মধ্যে অনেক বিমারিরা হাত উঠাইছি রে আমাদের কলবি আজলি আমলি যত বিমার আছে শিফা দান ফরমাও আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিন রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুর রহিম শাহ মিয়া সাহেব আল্লাহ আল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরকে রব্বুল আলামিন আকরামুল আকরামিন দয়াল নবীজির রওজা আতহারের সাথে সুসম্পর্ক পয়দা করিয়া দাও জান্নাতের সাথে আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন জান্নাতের সাথে কবরের আল্লাহ রব্বুল আলামিন একটা সম্পর্ক পয়দা করো আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আরো অনেকের দোয়ার দরখাস্ত তোমার এক বান্দা দোয়া চেয়েছে তোমার বান্দার মকসুদকে তুমি পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন অনেকে কোরআন শরীফ খতম করেছেন আল্লাহ শাওয়ালের 6টা রোজা রেখে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ এগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বের মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভারতের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আমাদের প্রতিবেশী দেশ ভারত আল্লাহ তারা প্রতিবেশী মুসলমান হিসেবে আমাদের উপর অধিকার আছে
আল্লাহ, রাস্তাঘাটে মুসলমান দেখে দেখে দরিয়া দরিয়া হত্যা করতেছে। আল্লাহ আল্লাহ, ভারতের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এক আর এক বানায়া দাও। আল্লাহ, কাফির কুফারেরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আল্লাহ, মুসলমানদের ঘুম ভাঙাইয়া দাও। আল্লাহ, সবাইকে এক আর নেক বানায়া দাও। আল্লাহ, মুসলমানদের বিজয় সুনিশ্চিত করো। আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীবাসী ইমাম মাহদীর আগমনের অপেক্ষায় আছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, আল্লাহ আমাদেরকে দুর্বল ইমানদার আর ইমানের পরীক্ষা নিও না। আল্লাহ, আমাদের ইমানকে সবল করে দাও, আমাদেরকে কামিল হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আকরামুল আকরামিন। এই জামাতের মধ্যে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে যে ব্যথা বেদনা নিয়ে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়ের আর বরকত নাজিল করো। আমাদেরকে হালাল রিজিক এবং রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে বাঁচার জন্য প্রত্যেককে তৌফিক দান ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد